কি অসুবিধা ভুগছিলেন? আমার অসুবিধা, আমি বসতে পারতাম না, নামাজে যাইতে পারতাম না, চলাফেরা করতে পারতাম না, দাঁড়াইলে একটা অসহ্য লাগতো, এরকম প্রচন্ড ব্যথা ছিল। এটা আজকে না, আমার বিগত 5 বছর 4 বছর আগে এখানে দেশে আইছি। আসার পরে ডাক্তার দেখাইছি, ওরা অনেকগুলা টেস্ট দিছে, প্রায় 1 লক্ষ টাকা ডিসকাউন্ট করে টেস্ট দিছে, ওগুলা করাইলাম। তারপরে ওষুধ দিছে, ওগুলা দেখে দেওয়ার পরে পুনরায় ওষুধগুলো খাওয়ার পরে আবার দেখাইতে বলে, আবার দেখাইলাম, আবার ওষুধ দেখে যাওয়ার পরে কোনো ভালো রেজাল্ট পাই না। ডাক্তার কি বলছে ওষুধ কতদিন খেতে হবে? ওগুলা ওষুধ আজীবন খাইতে হবে, কোনো মেডিসিন ওখানে দেয়, যতদিন বেঁচে আছে ততদিন খাইতে হবে, যতদিন বেঁচে আছে ওষুধ খাইতে হবে, ততদিন খাইতে হবে। প্রিয় দর্শক, এই জটিলতাগুলো অনেকেরই থাকে। যতদিন বেঁচে আছি ওষুধ খেয়ে চলতে হবে। আমার লাইফটা তো শেষ, অসুস্থ আর খাইতে খাইতে, এই যে দেখেন ওষুধ খাইতে খাইতে আমার চুল দাড়ি পেকে গেছে। ওনার সমস্যা ছিল কি কি? আমার এই যে কোমরে ব্যথা ছিল, হাঁটলেও ব্যথা থাকতো, ব্যথা করতে, এখানে নামাজ তো একদম পড়তে পারতাম না, নামাজ পড়তে পারতেন না, রোগে টান দিত। এই জটিলতাগুলো ছিল। সাধারণত আমাদের এরকম নামাজ পড়তে পারি না, টুলে বসে নামাজ পড়ি, চেয়ারে বসে নামাজ পড়ি, সারা জীবন ওষুধ খেয়ে চলতে হবে। নামাজ পড়তে কষ্ট হতো, নামাজ পড়তে পারতেন না, দাঁড়ালে ব্যথা হতো, হাঁটলে ব্যথা হতো। এই জটিলতাগুলো ছিল। শশী হাসপাতালে ট্রিটমেন্টের পর এখন কি ওষুধ খাওয়া লাগে? না, এখানে আসার পরে আমার ওষুধ খাওয়া লাগে নাই। তো এখানে সম্পূর্ণ ওষুধবিহীন চিকিৎসা করে আমি 1 সপ্তাহ নিয়েছি, আপনার এখানে ট্রিটমেন্ট নিয়েছি। 1 সপ্তাহ ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি আলহামদুলিল্লাহ এখন আমি মনে করি আমি সম্পূর্ণ সুস্থ, ওষুধ খাওয়া লাগে না। ওষুধ খাওয়া লাগে, এখানে 1 টাকারও আমাকে ওষুধ দেয় নাই। তো আলহামদুলিল্লাহ এখন তো আর ওষুধ খাওয়া লাগবে না। আমি মনে করি আমি নতুন জগৎ ফিরে পেয়েছি। প্রিয় দর্শক, আসলে কি এই যে এরকম শুনতে এরকম শোনা যায়, কিন্তু যে ভুগতেছে তার কাছে মনে হয় যে এরকম জটিল অবস্থা থেকে আল্লাহ তাআলা যদি আমাকে মুক্ত করতো, ওষুধ থেকে যদি মুক্ত করতো। আর ওষুধ যখন দীর্ঘদিন খায় এর পার্শ্ব প্রতিক্রিয়াতে আরো জটিলতা দেখা যায়।